আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ভারতে ক্রমশ জাল বিস্তার করে যাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো। তারা ভারতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে ইতিপূর্বেই ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়ে বসেছে। তাদের মূল লক্ষ্য ভারতে নাশকতার পাশাপাশি ভারত এবং ভারতের যে ৭টি প্রদেশ রয়েছে সেই প্রদেশে যাওয়ার যে চিকেন নেক বলি আমরা যেটিকে, সেই চিকেন নেককে তারা টার্গেট করে সেইখানে নাশকতা সৃষ্টি করতে চায়। এমনটিই কিন্তু আমরা জানতে পেরেছি ভারতের এই গণমাধ্যম থেকে। ভারতের আবার তারা এই নাশকতা প্রতিরোধ করতে ইতিপূর্বেই ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু টহল জোরদার করেছে। তারা সিসিটিভির ফুটেজ নেওয়ার জন্য সিসিটিভিগুলো স্থাপন করে যাচ্ছে। তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। তারা একের পর এক গ্রেপ্তার করে যাচ্ছে যাদেরকে এই জঙ্গি সন্দেহ হয় তাদেরকে। এই এই বিষয়গুলো তাদের কিন্তু বাংলাদেশ যেই অশান্ত হয়ে গেল, বাংলাদেশে অশান্ত হওয়ার পর থেকেই তাদের কিন্তু এই তাদের দেশের এই বিষয়গুলো ঘটে যাচ্ছে। এখন বাংলাদেশ তাদের এই অশান্ত পরিবেশগুলোর ভিতরে বাংলাদেশ থেকে তাদের ভারত বিরোধী স্লোগান সেটিও কিন্তু তাদেরকে ভাবিয়ে তোলে। এই খবরগুলো আমরা কোথা থেকে পেলাম? এই খবরগুলো পেলাম ভারতের এই গণমাধ্যম থেকে। ভারতের গণমাধ্যম ইটিভি বার্তা আমাদেরকে এই খবরগুলো সেইখান থেকে আমরা জেনেছি। আমরা এই খবরগুলো জেনেছি ভারতের একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা, আবার তাদের একটি অনলাইন মিডিয়া বা গণমাধ্যম থেকে আমরা জেনেছি এবিপি আনন্দ বাংলা। এখন আমরা এই যে খবরগুলো পেলাম এইগুলো সবই ভারতের এই উদ্বেগের কথা। সেইখানে বাংলাদেশের আসলেই কি ঘটছে, বা এই যে জঙ্গি সংগঠনগুলো যদি এই ভারতের আর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তাদের ঘাঁটি গেড়ে থাকে, তাহলে এরকম সুস্পষ্ট যদি তথ্য থাকে তাহলে ভারত কেন বাংলাদেশের এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেটিকে সেই তথ্য দিচ্ছেন না, এবং সেই তথ্য অনুযায়ী আবার সেই জঙ্গিদের আটকের জন্য ব্যবস্থাই বা নেওয়া হচ্ছে না কেন? নাকি এগুলো সবই ভারতের দিক থেকেই বলা? এখন এই বিষয়টিই কিন্তু আমার বাংলাদেশে মানুষের ভিতরে কিন্তু আলোচনা চলছে। ভারত তবে ভারত যে এই আতঙ্ক যে তাদের ভিতরে তাদের এই জঙ্গি আতঙ্ক যে রয়েছে সেটি কিন্তু তাদের কার্যক্রমেও বোঝা যায়, এবং এই সম্প্রতি ভারতের যে রাজ্যের এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে পুলিশের যে ডিজি রাজীব কুমার বলেন, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ এপার বাংলায় কেউ কাজে লাগাতে পারবে না, আমরা নিঃশব্দে কাজ করছি। এখন তারা কিন্তু আরও একটি দাবি করেছে, ওই যে এক জঙ্গি আটক হয়েছে সেটি তাদের যে হাত রয়েছে তারাই যে সহযোগিতা তাদের এই যে কার্যক্রম ছিল সেটিও বলেছে। এখন এই ভারতের যে জঙ্গি কার্যক্রম নিয়ে ভারতের যে আতঙ্কের যে বিষয় সৃষ্টি হয়েছে সেটি কি আবার বাংলাদেশেও কি এই আতঙ্ক রয়েছে কিনা, বা বাংলাদেশের মানুষও আতঙ্কিত হবে কিনা সেরকম কোনো সেই রকম কোনো সিমটম রয়েছে কিনা সেটিও এখন দেখার বিষয়। নাকি ভারত আবার যেমনি বাংলাদেশ অশান্ত হয়ে গেলে ভারতের ক্ষতি হয়ে যায়, ভারত নানা সতর্কতা জারি করে, তেমনি ভারত অশান্ত হয়ে গেলে আবার বাংলাদেশে ওই ধরনের কোনো ভারতের সেই অশান্তের হাওয়া এসে বাংলাদেশে লাগবে কিনা, এই কারণেই ভারতের এই অশান্ত বা আতঙ্কিত হওয়ার পাশাপাশি বাংলাদেশেরও যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটিই কিন্তু আমরা এই সাধারণ মানুষের জায়গা থেকে সরকারকে সেই আহ্বান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।